হাসরের ময়দানে আদম সন্তানের কদমে এক চুলও নড়তে পারবে না, একটা চুলও সে নড়তে পারবে, হাত থেকে সালাম খামসিন, 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আদম সন্তান হাসরের ময়দান থেকে এক চুলও সে নড়তে পারবে, যেখানে দাঁড়ানো সেখান থেকে দাঁড়িয়ে থাকতে হবে। 5টা প্রশ্নের জবাব দেওয়ার পর সে নড়তে পারবে, সে নড়তে পারবে না। 5টা প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফি মা আফনাহু, প্রথম হচ্ছে তার হায়াতটা, তার বয়স 20, 30, 40, 50, 100, 200, 500 বছর সে হায়াত পেয়েছিল, এই হায়াতটা সে কোথায় খরচ করেছে, কিভাবে খরচ করে, কিভাবে ব্যয় করলো। আন শাবাবিহি ফি মা আবলাহু, এবং তার শাবাব অর্থ হলো তার যুবক থাকাকালীন যে বয়সটা, এই সময়টা সে কোন পথে ব্যয় করলো। এখন অনেক রকম, কমসে কম 20 থেকে 50 বছর যদি ধরা হয়, এই সময়টা সে কোন পথে খরচ করলো, এই সময়টা শক্তিটা কিভাবে সে ব্যয় করলো, এটা 2 নাম্বার। আর 3 নাম্বার, 4 নাম্বার হচ্ছে মালিহি, তার মাল সম্পর্কে 3য় 4th 2টা প্রশ্ন। মিন আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকাহু, সে মাল সে কিভাবে উপার্জন করলো, আয় করলো, হালাল না হারাম। এবং 4th প্রশ্ন, সে কোন পথে ব্যয় করলো, সেটা কি শরীয়ত সম্মত পথে খরচ করেছে নাকি হারাম পথে খরচ করেছে। এটা কিন্তু সোজা জিনিস না। একটা লোকের দান করলো, সে দানটা খেয়ে সে কবিরে গুনাহ করতে থাকলো, তাহলে যে তাকে দান করছে তারটা খাওয়ার কারণে শক্তি পেল, কবিরে গুনাহ করলো, ওই লোকটারও কবিরে গুনাহ হবে, নাউযুবিল্লাহ। যদি সাধারণ দান এরকম হয়, তাহলে যাকাতের হুকুমটা কি হবে, এটা তো বুঝতে হবে। মানুষ, আমাদের দেশের লোকেরা যাকাতের বিষয়টাই বুঝে না। কিভাবে সে আয় করলো, কোন পথে সে খরচ করলো, কাকে টাকাটা সে দিল, দুইটাই তাকে জবাবদিহি করতে হবে। যদি তার আয়ের পথটা যদি অবৈধ হয়, এখানে সে পাকড়াও হবে। আবার সে যে খরচ করলো সেটা যদি অবৈধ হয়, সেখানে তাকে পাকড়াও করাবে, নাউযুবিল্লাহ। এবং পঞ্চম আন ইলমিহি মা জামিলা ফিমা আলিমা, পঞ্চম হচ্ছে ইলম সম্পর্কে, সে যা জেনেছিল সেই অনুযায়ী কতটুকু আমল করেছে। কাজী 4th প্রশ্ন হচ্ছে কোথায় সে খরচ করলো, আর 3য় প্রশ্ন হচ্ছে কিভাবে আয় করলো। যেখানে সেখানে পয়সা খরচ করা যাবে না।